হাই বন্ধুরা, আমি আপনাদের মিস্টার জেনারেল গাইড সুমন্ত। আজকে এই ভিডিওর মাধ্যমে দেখব যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যে কানেকশন রয়েছে, সেই কানেকশনটা আপনারা অনলাইনে কিভাবে এপ্লাই করবেন। চলুন আমরা দেখে নিই যে কিভাবে এপ্লাই করতে হয় অনলাইনের মাধ্যমে। তাহলে প্রথমে আপনাদের চলে আসতে হবে গুগলে। গুগলে এসে লিখতে হবে PMUY 3.0। 3.0 লেখার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ১ম এ যে পেজটা আসবে, পেজে দেখবেন যে একটা URL রয়েছে। www.pmuy.gov.in। এই সাইটের লিঙ্কটা ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওখান থেকে আপনারা ওপেন করতে পারবেন। ওপেন করার পরে এখানে দেখবেন যে অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা যোজনা এখানে লেখা রয়েছে। লেখা থাকার পরে এই অপশনটাতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। যেমন আপনাদের যে মহিলার নামে কানেকশন হবে, সেই মহিলার বয়স যেন 18 বছর হয় এবং আপনাদের বাড়িতে যেন আর কোনো কানেকশন যেন না থাকে, গ্যাসের কানেকশন। এবং তৃতীয় বলেছে যে আপনাদের যে মহিলা রয়েছে, সেই মহিলাটা যেন তারপরে এখানে কি, কি ডকুমেন্ট দিতে বলেছে। KYC-র জন্য আধার কার্ড লাগবে। তারপরে এখানে প্রুফ অফ আইডেন্টিটির জন্য আধার কার্ড লাগবে এবং প্রুফ অফ অ্যাড্রেসের জন্য আপনারা যদি আধার কার্ড দিয়ে থাকেন, তাহলে ওখানেই রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা লেখা রয়েছে, হয়ে যাবে। এবং সেলফ ডিক্লারেশন আরেকটা 1 কখন দিতে হবে? আপনারা যদি মাইগ্রেন্ট অ্যাপ্লিকেন্ট হন। মানে হচ্ছে অন্য রাজ্যে গিয়ে যদি আপনারা যদি কানেকশন নেন এবং আপনাদের রেশন কার্ড দিতে হবে। রেশন কার্ডের নাম্বারটা লাগবে এবং রেশন কার্ডের একটা ছবি লাগবে। মানে হচ্ছে PDF কপি আপনারা আপলোড করতে হবে পরে। আমি দেখাচ্ছি। তারপরে আপনাদের আধার কপি লাগবে এবং আধার কপি কাদের লাগবে? এই যে ফ্যামিলি মেম্বার গুলো রয়েছে, সেই ফ্যামিলি মেম্বারের ডিটেইলস গুলো দিতে হবে। যেমন আপনাদের ফ্যামিলি মেম্বার যদি ৫ জন থাকে, তাহলে আপনি যার নামে কানেকশন করছেন তার ডিটেইলস তো দেবেনই এবং তার ফর্ম তো ফিল আপ করছেন এবং ৪ জন বাদবাকি রয়েছে, ৪ জনের ডিটেইলস কিন্তু দিতে হবে। তারপরে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস কার্ড দেবেন, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস দেবেন। যার নামে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে, যার নামে ফর্মটা ফিল আপ হচ্ছে, তার পাসবুক কপি বা ক্যানসেল চেক একটা দিতে হবে এবং ডেপ্রিভেশন ডিক্লারেশনটা এটা দিতে হবে। তারপরে উপরের দিকে চলে আসবো। উপরের দিকে চলে আসলে এখানে দেখবেন যে ক্লিক হিয়ার অপশনটা রয়েছে। এই ক্লিক হিয়ার অপশনটাতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখবেন যে ৩ টে গ্যাস কোম্পানির নাম চলে এসেছে। আপনাদের এখান থেকে ঠিকঠাক করে বেছে নিতে হবে যে কোন গ্যাস কোম্পানিটাতে আপনারা এপ্লাই করবেন। কেননা যদি আপনাদের আশেপাশে সেই গ্যাস কোম্পানি যদি না থাকে, তাহলে আপনাদের গ্যাস রিফিল পেতে খুব অসুবিধা হবে। তার জন্য আপনাদের ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে যে গ্যাস কোম্পানি রয়েছে, ডিলারশিপ রয়েছে, সেই ডিলারশিপের কাছ দিয়ে মানে সেই কোম্পানির থেকেই আপনারা এপ্লাই করবেন। তাহলে আমি এখান থেকে যে HP গ্যাস রয়েছে, সেই HP গ্যাস আমি এপ্লাই করছি। আপনারা এখান থেকে ইন্ডিয়ান অয়েলের যে গ্যাস কোম্পানি রয়েছে সেটাই এপ্লাই করতে পারেন। ভারত পেট্রোলিয়ামের যে গ্যাস কোম্পানি রয়েছে সেখান থেকেও আপনি এপ্লাই করতে পারেন। আপনার আশেপাশে যে গ্যাস কোম্পানি রয়েছে, ডিস্ট্রিবিউটর রয়েছে, সেইটা থেকে আপনারা এপ্লাই করবেন। তাহলে আমি এখানে ক্লিক হিয়ার এই যে অপশনটা রয়েছে, ক্লিক হিয়ার টু এপ্লাই এই অপশনটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। পেজ ওপেন হয়ে যাওয়ার পরে এখানে দেখবেন যে রেজিস্টার ফর এলপিজি কানেকশন এই অপশনটাতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখবেন যে রেগুলার কানেকশন রয়েছে এবং উজ্জ্বলা বেনিফিশিয়ারি কানেকশন রয়েছে। তাহলে উজ্জ্বলা বেনিফিশিয়ারি কানেকশনটা এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিছু ডিক্লারেশন রয়েছে। তাহলে এখান থেকে আপনারা আই অ্যাকসেপ্ট অ্যাবভ ডিক্লারেশন এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে আপনাদের ডিলারশিপ চুজ করতে হবে। তাহলে ডিস্ট্রিবিউটরশিপ বা ডিলারশিপ আপনাদের চুজ করতে হবে। এখান থেকে আপনারা নাম দিয়েও চুজ করতে পারেন। এখান থেকে লোকেশন ওয়াইজ আপনারা চুজ করতে পারেন। লোকেশন ওয়াইজ চুজ করবেন। চুজ করার পরে এখান থেকে আপনাদের স্টেট চুজ করতে হবে। স্টেট চুজ করে নেবেন। তারপরে এখান থেকে ডিস্ট্রিক্টটা চুজ করে নেবেন। ডিস্ট্রিক্ট চুজ করে নেওয়ার পরে এখান থেকে ডিস্ট্রিবিউটরটা আপনাদের চুজ করতে হবে।
আপনাদের আশেপাশে যে ডিস্ট্রিবিউটর রয়েছে সেই ডিস্ট্রিবিউটরের নামটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তাহলে এখানে আমি ডিস্ট্রিবিউটর চুজ করে নিলাম। চুজ করে নেওয়ার পরে এখানে পুরো ডিস্ট্রিবিউটরের অ্যাড্রেস দিয়ে দিয়েছে। এখান থেকে পুরো ডিস্ট্রিবিউটরের অ্যাড্রেসটা আপনারা দেখতে পারবেন। দেখার পরে এখান থেকে নেক্সট বাটনটা ক্লিক করবেন। নেক্সট বাটনটা ক্লিক করার পরে এখানে দেখছেন যে আপনাদের আধার নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। তারপরে এখানে আপনাদের স্যালুটেশনটা চুজ করতে হবে। স্যালুটেশন এখান থেকে মিস্টার, মিসেস এখান থেকে স্যালুটেশনটা চুজ করে নেবেন। এখান থেকে স্যালুটেশন চুজ করার পরে এখানে ফার্স্ট নেম বসিয়ে দেবেন, এখানে মিডল নেম বসিয়ে দেবেন, এখানে ফার্স্ট নেম, এখানে মিডল নেম আর এখানে লাস্ট নেম বসিয়ে দেবেন। তারপরে এখানে আপনাদের আধার নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে এখানে আপনাদের ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন এবং এখানে আপনাদের কাস্টটা বসিয়ে দেবেন। তাহলে ফর্মটা ফিল আপ করে নিই দেখি। আপনাদের নাম বসিয়ে দেবেন। তারপরে এখানে ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনাদের কাস্ট চুজ করে নিতে হবে। দেখুন এখানে রয়েছে কি রয়েছে, জেন্ডার রয়েছে, আদার্স রয়েছে, শিডিউল কাস্ট রয়েছে, শিডিউল ট্রাইব রয়েছে। আপনারা চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পরে এখানে রেশন কার্ড ডিটেইলসটা আপনাদের বসিয়ে দিতে হবে। কবে রেশন কার্ড আপনাদের ইস্যু হয়েছে সেই ডেটটা আপনাদের বসিয়ে দেবেন। তারপরে এখানে রেশন কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। রেশন কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে এখানে চেক বক্স অপশনটা ক্লিক করবেন। তারপরে এখানে আপনাদের অ্যাড্রেস চুজ করতে হবে। কানেকশন অ্যাড্রেসটা আপনারা চুজ করে নেবেন। এখানে দেখবেন রুরাল রয়েছে, এখানে আরবান রয়েছে। তাহলে আপনারা কোনটা চুজ করবেন দেখে নেবেন। এখানে আরবান রয়েছে আর এখানে রুরাল রয়েছে। তাহলে আমি এখান থেকে আরবানটা চুজ করে নিলাম। এখানে আপনাদের স্ট্রিট নেমটা বসিয়ে দেবেন এবং এখানে ডিস্ট্রিক্টটা বসিয়ে দেবেন। তারপরে এখানে আপনারা যে আরবান লোকালিটি সেটা আপনারা বসিয়ে দেবেন। তারপরে এখানে পিনকোড বসিয়ে দেবেন। পিনকোড বসিয়ে দেওয়ার পরে এখান থেকে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন এবং রেসিডেন্ট ফোন নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে এখানে আধার নাম্বারটা বসিয়ে দিতে হবে। আধার নাম্বার বসিয়ে দেওয়ার পরে এখানে আপনাদের ব্যাংকের ডিটেইলসটা দিতে হবে। এখানে আপনাদের ব্যাংকের যে আইএফসি কোডটা রয়েছে সেটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে যেই আপনারা আইএফসি কোডটা বসাবেন ওখানে দেখবেন যে ব্যাংকের সব ডিটেইলস, ব্রাঞ্চ ডিটেইলস নিয়ে নিয়েছে। তারপরে এখানে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা, ব্যাংক অ্যাকাউন্ট নেমটা বসিয়ে দেবেন। মানে হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডারের নামটা বসিয়ে দেবেন। এখানে তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা বসাতে হবে এবং আইএফসি কোডটা বসিয়ে দেবেন। তারপরে এখানে কি ধরনের কানেকশন আপনারা নিচ্ছেন, যে 4.2 কেজির কানেকশন নিচ্ছেন নাকি 5 কেজির কানেকশন নিচ্ছেন নাকি 5 কেজি ডবল বটল কানেকশন নিচ্ছেন। তাহলে এখান থেকে চুজ করে নেবেন কোন কানেকশনটা আপনারা নিচ্ছেন। তারপরে এখানে আপনাদের যেকোনো একটা অ্যাড্রেস প্রুফ আপনাদের দিতে হবে। নয় পাসপোর্ট দিয়ে দেবেন, নয় আধার কার্ড দিয়ে দেবেন। আধার কার্ড সবার কাছে থাকে তাহলে আধারটাই আপনারা দিয়ে দেবেন। নাহলে ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিতে পারেন, নাহলে ভোটার কার্ড দিয়ে দিতে পারেন। যেটা চুজ করবেন সেখানে এখানে সেই আইডি নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে তারপরে এখানে আপনাদের আধারের ছবি আপলোড করতে হবে। এখান থেকে সিলেক্ট ফাইল চুজ করবেন। সিলেক্ট ফাইল চুজ করার পরে এখান থেকে আধারটা আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে অ্যাড্রেস প্রুফেও আপনারা আধার নাম্বারটা বা হচ্ছে আপনাদের যে ভোটার কার্ড আইডিটা সেটাও আপনারা দিয়ে দিতে পারেন। আর এখানে আপনাদের যে পাসপোর্ট সাইজ ছবি, সেই পাসপোর্ট সাইজ ছবিটা আপনারা বসিয়ে দিতে পারেন। বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে রেশন কার্ডের হচ্ছে অ্যানেক্সা এই মাইগ্রেন্ট যদি হন, যদি ফ্যামিলি মেম্বার যদি মাইগ্রেন্ট হয় মানে হচ্ছে অন্য স্টেট থেকে যদি আসে বা অন্য রাজ্য থেকে যদি আসে, তাহলে এখানে
ওই অ্যানেক্সা যে 1 টা রয়েছে সেই ফর্মটা এখানে ফিল আপ করে বসিয়ে দেবেন। তারপরে বসিয়ে দেওয়ার পরে এখানে এই যে ফ্যামিলি, এখানে কতজন ফ্যামিলি মেম্বার রয়েছে সেই ফ্যামিলি মেম্বারের ডিটেইলস এখানে বসাতে হবে। এখানে আপনারা রিলেশন বসিয়ে দেবেন। রিলেশন বসিয়ে দেওয়ার পরে এখান থেকে ফ্যামিলি মেম্বার নেম বসিয়ে দেবেন, আধার নাম্বার বসিয়ে দেবেন এবং ডেট অফ বার্থ বসিয়ে দেবেন এবং এজ এবং এখান থেকে সেপারেশন হয়েছে নাকি বা ডেথ সার্টিফিকেট এখান থেকে বসিয়ে দেবেন যদি আনএভেইলেবল হন। তারপরে এখান থেকে এই ডিক্লারেশনটা রয়েছে, এই ডিক্লারেশনটা আপনারা চেকবক্স করবেন। চেকবক্স করার পরে এখানে আপনারা এই ক্যাপচার কোডটা দিয়ে দেবেন এবং সাবমিট বাটনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে সাবমিট বাটনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পরে আপনারা কিভাবে চেক করবেন যে আপনাদের অ্যাপ্লিকেশন কি স্ট্যাটাস রয়েছে? এই যে চেক স্ট্যাটাস অপশনটা ক্লিক করবেন। এখান থেকেই উজ্জ্বলাটা সিলেক্ট করবেন। এখানে রেফারেন্স নাম্বারটা দিয়ে দেবেন যে রেফারেন্স নাম্বারটা আপনারা পেয়েছেন অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে এবং ডেট অফ বার্থটা দিয়ে দেবেন এবং ক্যাপচারটা ফিল আপ করবেন। ফিল আপ করার পরে তারপরে চেক স্ট্যাটাসটা ক্লিক করবেন। ক্লিক করলেই আপনারা আপনাদের স্ট্যাটাসটা দেখতে পারবেন।